শুভ কালী পুজো। কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে তো সবার বাড়িতেই কিছু না কিছু ভালো রেসিপি বা ভালো রান্নাবান্না হচ্ছে, তাই আমার বাড়িতেও তার অন্যথা নয়। আমার বাড়িতেও আজকে আমি কিছু রান্না করার চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথমে যে রেসিপিটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে সাদা আলুর দম। তো বাড়িতে একটু ফুলকপি ছিল, সেটাও আমি অ্যাড করে নিয়েছি, যার জন্য আমি আলু ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। তার সঙ্গে একটা বাটিতে পোস্ত, আমন্ড, বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম। চারমগজ ঠিক না, এটা হচ্ছে ওই তরমুজের বীজ যেটাকে বলে, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। এবার কড়াইয়ে সাদা তেল, পুরো রান্নাটাই আমি সাদা তেলে করেছি। ফুলকপিগুলো একটু নুন দিয়ে ভেজে নেব, কোনো হলুদ অ্যাড করে নিই, কারণ হলুদ অ্যাড করলে কালারটা হলদে হলদে হয়ে যাবে। আর আমি সাদা বানাতে চাইছি, সাদা আলুর দম যেটাকে বলে সেরকম টাইপের। তো সেই জন্য কোনো হলুদ আমি অ্যাড করিনি। তো ফুলকপিগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই অবশ্য একটু তেল যোগ করতে হয়েছিল, কারণ ফুলকপি ভাজতে গেলে একটু ভালোই তেল টানে। তারপরে আর একটু সাদা তেল নিয়ে গরম করে তারপরে আমি আলুগুলো অ্যাড করে সেম নুন দিয়ে ভেজে নিয়েছি, হলুদ কোনো কিছু অ্যাড করিনি। তাহলে চলুন আলুগুলো ভেজে নিই ভালো করে। আলুগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাবে, যেমন এরকম করে ভেজে নিয়েছি আমি। তারপরে আলু আর ফুলকপিটা তুলে রেখে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই অবস্থায় আমি এখনও নুন চিনি কিছু অ্যাড করিনি। যখন একটু গন্ধটা চলে গেছে, রুটিন মশলা ধনে আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন করে অ্যাড করেছি। এবার দেখতেই পাচ্ছেন কত ভালো তেল ছেড়েছে চারিদিক থেকে, খুব ভালো করে কষিয়েছি। এখনও আমি সেরকমভাবে নুন অ্যাড করিনি। এবার একটুখানি নুন অ্যাড করেছি, খুব সামান্য। এমনিতেই আজকে টেস্ট করতে পারছিলাম না, কারণ উপোস করে রয়েছি, তো পুজোর পরই খেতে পারবো, তাই জন্য সব টেস্টিং ছেলে মেয়ে করে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে যখন দেখতে পাচ্ছেন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অ্যাড করব যে আমন্ড, বাদাম আর চারমগজ আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়ে সেটাকে অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো করে কষাবো, ঠিক এই কালারটাই আমার চাই। আমি আলাদা করে কোনো কাশ্মীরি মির্চি বা কোনো কালার আমি অ্যাড করিনি, ওই টমেটোর যে পেস্টের কালারটাই এখানে লালচে হয়ে এসছে। আর কোনো কালার আমি এখানে অ্যাড করিনি, কারণ আমি একটু সাদা সাদা দেখতে হবে এরকমই চাইছিলাম। আমার এই সাদা আলুর দম খেতে খুব ভালো লাগে। আর এর সঙ্গে কি হবে সেটা আপনাদের পরের রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এবার একটুখানি যে মিক্সিটায় বেটেছিলাম মশলাগুলোকে, সেটাতে জল দিয়ে সেই জলটা আমি অ্যাড করে বা ফুটতে দিয়েছি। এরকম করে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, প্রথম কথা চারমগজ আর বাদাম দেওয়া আছে, তাই জন্য এমনিতেই খুব তাড়াতাড়ি টেনে যাবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবার আমি যেহেতু আগে নুন অ্যাড করেছিলাম, তাই জন্য সেই অনুযায়ী চিনি আর সামান্য একটু লবণও আমি অ্যাড করেছি, করে সেটাকে ভালোভাবে কষিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা পিষে দিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে এমনি অ্যাড করে দিয়েছি। বেশ ভালোই ঝাল হয়েছে। আমার ছেলে বলল খুব ভালো ঝাল হয়েছে, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কিছু অ্যাড করেনি। এবার এটাকে আমি একটু ভালো করে কষাবো, একটু টেনে না আসা পর্যন্ত, একটু তেল না ছাড়া পর্যন্ত। এবার আমি অ্যাড করে দেবো, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছিল। তারপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে অ্যাড করে নেব, নিয়ে ভালো করে মিক্সচারটার সাথে মিশিয়ে দেবো। তো ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে বেশ ভালো করে মিশ্রণটার সাথে, মানে যে গ্রেভিটা তৈরি করেছি সেটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম ভালো করে। আগেই বলছি টেস্টিং এবারে আমি করিনি, কারণ আমি এখনও উপোস ছিলাম এবং আর কি পুজো দেওয়ার পর খাওয়ার জন্যই প্রস্তুতি করা হচ্ছিল। তো ভালো করে মিক্স করে নিয়েছি, যদিও আমার ছেলে মেয়ে বলেছে যে একদম নুন মিষ্টি সব পারফেক্ট ছিল, বেশ তাগড়াই ঝালও হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো কালার এসছে আর ভালো তেলও ছেড়েছে। তো এবার আমি কিছুই করিনি, এটাকে
ফুটতে দিয়েছি, মানে সেদ্ধ হতে দিয়েছি। ব্যাস প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এবার আমি একটু গরম মশলা দিয়ে, আমি কিন্তু গরম মশলাটা প্রথমে মিশিয়ে দিইনি, হ্যাঁ, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মিশিয়ে নিয়েছি। তো আলটিমেটলি এটা এরকম হয়েছে।